What's up guys, it's your Masum again, come back another blog video. Masum Time চ্যানেলে আপনাকে স্বাগতম এবং একটা নতুন ভিডিওতে আপনাকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। প্রিয় ভিউয়ার্স, আজ আমরা এসেছি বাগেরহাট জেলার বারাকপুরে অবস্থিত সুন্দরবন রিসোর্ট ও পিকনিক কর্নারে। শুরুতেই জানিয়ে রাখছি, পার্কের প্রবেশ মূল্য জনপ্রতি 50 টাকা। খুলনা বিভাগের বাগেরহাট জেলায় এমন একটি সুন্দর পার্ক রয়েছে, তা যদি আপনাদের অজানা থাকে তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। বিশাল এই পার্ক জুড়ে রয়েছে বিভিন্ন প্রকার মানুষ, পশু পাখি বা প্রাণীর ভাস্কর্য। পার্কটিতে প্রবেশ করে শুরুর দিকেই রয়েছে রাশিচক্রের ঘর। এখানে রাশিচক্র সম্পর্কে জানতে পারবেন, কখন জন্ম হলে কোন রাশির অধিকারী হওয়া যায়। 19 ফেব্রুয়ারি থেকে 20 মার্চের মধ্যে যাদের জন্ম তাদেরকে মীন রাশি বলা হয়। তেমনি 21 জানুয়ারি থেকে 18 ফেব্রুয়ারি মধ্যে জন্মগ্রহণকারীকে কুম্ভ রাশি বলা হয়। 22 ডিসেম্বর থেকে 20 জানুয়ারির মধ্যে জন্ম হলে তাকে মকর রাশি বলা হয়। 21 নভেম্বর থেকে 21 ডিসেম্বরের মধ্যে জন্ম হলে তাকে ধনু রাশি বলা হয়। 24 অক্টোবর থেকে 22 নভেম্বরের মধ্যে জন্ম হলে তাকে বৃশ্চিক রাশি বলা হয়। 22 সেপ্টেম্বর থেকে 22 অক্টোবরের মধ্যে জন্ম হলে তাকে তুলা রাশি বলা হয়। 22 আগস্ট থেকে 21 সেপ্টেম্বরের মধ্যে জন্ম হলে তাকে কন্যা রাশি বলা হয়। 22 জুলাই থেকে 21 আগস্টের মধ্যে জন্ম হলে তাকে সিংহ রাশি বলা হয়। 21 জুন থেকে 21 জুলাইয়ের মধ্যে জন্ম হলে তাকে কর্কট রাশি বলা হয়। 22 মে থেকে 21 জুনের মধ্যে জন্ম হলে তাকে মিথুন রাশি বলা হয়। 21 এপ্রিল থেকে 21 মে এর মধ্যে জন্ম হলে তাকে বৃষ রাশি বলা হয়। 21 মার্চ থেকে 20 এপ্রিলের মধ্যে জন্ম হলে তাকে মেষ রাশি বলা হয়। এখানে বেশ কিছু প্রাণী চিড়িয়াখানার মতো করে রাখা হয়েছে। এছাড়া ছোটদের বিনোদনের জন্য রয়েছে অনেকগুলো রাইডস। অবশ্যই এগুলোর জন্য আলাদা করে কাটতে হবে টিকিট। বিনোদন বা বেড়াতে আসা ছাড়া যারা সুন্দর কোনো জায়গায় পিকনিক করার কথা ভাবছেন, তারা এই জায়গাটি নির্ধারণ করতে পারেন নিঃসন্দেহে। পার্ক কর্তৃপক্ষ এখানে পিকনিক করার জন্য যথেষ্ট সুযোগ করে রেখেছেন। একই সময়ে একাধিক পিকনিক পার্টিরও যথেষ্ট জায়গা রয়েছে এই পার্কটিতে। এই সুন্দরবন রিসোর্টটি যেহেতু বাগেরহাটের বারাকপুরে অবস্থিত, তাই অনেকের কাছে এটি বারাকপুর পার্ক নামে পরিচিত। পার্কের মধ্যে একটি পুকুর রয়েছে, যার একপাশে টাইটানিক জাহাজ সাদৃশ্য এবং পুকুরের ঘাটলাতে রয়েছে মৎস্যকন্যা, যা দেখলে মনে পড়ে অনেক গল্প কাহিনীর। যেহেতু এটি সুন্দরবন রিসোর্ট, তাই এখানে রয়েছে অসংখ্য গাছগাছালির সমারোহ এবং গোলপাতা গাছ। আর এই গোলপাতা গাছ দিয়েই পার্কের মধ্যে অনেকগুলো গোলাকৃতির খোলামেলা ঘর তৈরি করা হয়েছে, যেগুলোতে দর্শনার্থীরা বিশ্রাম করতে পারবে। পার্কের মধ্যে রয়েছে ছোট ছোট অসংখ্য লেক, যেগুলো পার হতে ব্যবহার করা হয়েছে ছোট ছোট ব্রিজ। ব্রিজগুলো দেখতে এবং পার হতে সত্যিই খুব রোমাঞ্চকর। আমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে মতামত জানাবেন। যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে আমাদের সাথে আছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেননি, তাদের সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। যে কোনো পর্যটন স্থান আমাদের দেশের সম্পদ। প্রকৃতি ও সৌন্দর্যের জন্য ক্ষতিকর এমন কিছু করা থেকে বিরত থাকুন। অন্যদেরকেও উৎসাহিত করুন। দেশ আমাদের, দেশের সকল কিছুর প্রতি যত্নবান হবার দায়িত্বও আমাদের। এই আশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী নতুন কোনো বিশেষ ব্লগে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।